তোমরাও সবাই সামিল ছিলে, জানো 1 মাস ধরে মা যুদ্ধ করছিল। মা বেলভিউ হসপিটালে ছিলেন। ভেরি থ্যাঙ্কফুল। ডক্টররা অনেক চেষ্টা করেছেন মাকে নিয়ে, আত্মীয় পরিজন সবাই খোঁজ নিয়েছে। থ্যাংক ইউ, তোমরা সবাই প্রেয়ার করেছো মার জন্য। আশা করি মা শান্তিতে থাকবে যেখানেই আছে। মা বাবার তো কোনো বিকল্প হয় না। আমার মা খুব এখনো আমাকে শাসন করতো, এখনো মা আমাকে বকাবকি করতো। কয়েকদিন আগেও বলেছিল যে এখনো আসছো না তুমি, এখনো আসছো না তুমি। আর এই ফোনটা তো আর কোনোদিন আসবে না। যাদের মা হারিয়েছেন তারা জানে তাদের মা আছে, খুব যত্ন করে রাখে। ভাই, বাবাও চলে গেছে, মাও চলে গেছে। প্লিজ প্রেয়ার করো সবাই আমার জন্য। মাসি আমার খুব কাছের ছিলেন। ঋতু আমার জীবনের অন্যতম কাছের মানুষ, আমার পরিবারের মতো। কাজে আমার পরিবারের মানুষ আজকে চলে গেছেন, এর থেকে বেশি কিছু আর বলার নেই। এখানে না আসলে কিছু বলার নেই, জানো তো। মানে মাকে হারানোর কষ্ট আমিও জানি। মানে কাকিমা, মানে কি বলবো, ভীষণ ভীষণ মানে মাঝে মাঝে আমি কাকিমা বলতাম, মাঝে মাঝে মাসিমা বলতাম। কারণ বহুদিন ধরে আমার প্রায় 20 বছরের ওপর ওনার সঙ্গে সম্পর্ক। উনি আমার অভিনয়ে ভালোবাসতেন, উনি আমাকে ভালোবাসতেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি বলবো ঋতু মানে 10টা ছেলে যা পারে না সে কাজ করেছে। এবং ঋতু কোনো চিকিৎসার কোনো রকম ত্রুটি রাখেনি, কোনো কিছু ত্রুটি রাখেনি। এবং মানে আমি বলবো, হ্যাঁ, এবং আমি বলবো যে ঋতু যেভাবে মায়ের কাছে মার সেবা করেছে, যেভাবে সমস্ত ডাক্তার বদ্যি সারাক্ষণ মিটিং করা, তার সঙ্গে কাজ সামলানো। মানে আমি ওর জন্মদিনে লিখেছিলাম, ও তো জন্মদিনও পালন করেনি, জন্মদিনে আমি লিখেছিলাম এরকম মেয়ে এবং এরকম পুত্রবধূ খুব কম পাওয়া যায়। সুতরাং এটা একটা বিশাল লস। আর উনি এত আন্তরিক ছিলেন, সেই আমার ফর্সা সুন্দর মুখটা নরম, কি নরম। আমি সারাক্ষণ হাত ধরে বলতাম, তোমার হাতগুলো এত নরম কেন গো, কী করে এত নরম। মানে সেই জায়গায় আর কি, মানে একটা বিরাট লস। মানে আমি বেশ কয়েকদিন ধরে আসছিলাম, দেখছিলাম উনি কষ্ট পাচ্ছেন। আমাদের একটা সময় মনে হয়েছিল হয়তো উনি পেরে যাবেন, কিন্তু শেষ কয়েকদিন উনি যুদ্ধ করলেন এবং ডাক্তাররাও যুদ্ধ করলো, সাথে ঋতু এবং ঋতুর পরিবার, ঋতুর কাছের লোক সবাই যুদ্ধ করলো। কিন্তু যার থাকার নয় সে তো থাকে না। মানে এই রকম একটা সময় কিছু বলার থাকে না আসলে, সব ভাষাগুলো হারিয়ে যায়। আর যাদের মানে মা ছাড়া জীবন প্রতিদিন মনে পড়ে। আমি এইটুকুই ঋতুকে বলবো যে একটা সময়ের পরে মনে হবে যে মার সঙ্গেই আছে। মা একটা অদ্ভুত জায়গা, একটা অদ্ভুত অনুভূতি। সবার মারা তো সবচেয়ে আপন হয় মেয়েদের কাছে, যেটা আমার মনে হয়। তো ঋতুর মা বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। আমি একবার এখানে এসেওছিলাম, কিন্তু প্রদীপ্ত বললো এখন একটু ক্রিটিক্যাল জায়গায় আছে, ডক্টর বলছে দেখা না করতে। সো দ্যাট আমি না দেখা করে আর সবার সঙ্গে দেখা করে চলে গিয়েছিলাম। খুব একটা কিছু বলার নেই, মানে মা একটা অনুভূতি। চলে যাওয়াটা বড় কষ্টের, যে কষ্টটা আমি পেয়েছি আমার মা চলে যাওয়ার পর, ঋতু ঠিক সেই কষ্টটাই ও পাচ্ছে। ভীষণ ব্যস্ততার মধ্যেও থাকে,
প্রচণ্ড বেশি পরিশ্রমী মেয়ে, তার মধ্যে হঠাৎ একটা এরকম ঘটনা ঘটে গেল। আমার সাথেও প্রচুর ভালো আলাপ, মানে যে কোনো একটা ওদের বাড়িতে এমন কোনো উৎসব হলে আমাকে ডাকতো, ইভেন ইফ যেমন হোলিতে ডাকা বা যেমন কোনো ছবি রিলিজ করলো, ও কিন্তু বারবার বলতো তুমি এসো এবং তুমি বলো ছবিটা কেমন লাগলো, আমার অভিনয় কেমন লাগলো। এটা অত্যন্ত দুঃখজনক, যে কোনো প্রিয়জন হারালে সবাই আমরা শোকাহত হই। আমি একটি কাজে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে ফোন করে বললেন, ওনার সঙ্গে ঋতুপর্ণারও কথা হয়েছে, তিনি সবসময় সবার পাশে থাকেন। তো মুখ্যমন্ত্রী বললেন যে আমাকে এখানে আসতে, এবং ঋতুর সঙ্গে আমার দীর্ঘ প্রায় 20-22 বছরের সম্পর্ক, আমাকে ভাইফোঁটাও দেয়, এবং মাসিমার সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক। তাই সত্যি আমার খুব খারাপ লাগছে, কিন্তু প্রিয়জন হারালে, আমিও মাকে হারিয়েছি একসময়, আজকে ঋতু হারালো, এগুলো ভাষায় প্রকাশ করে না, আজকে হচ্ছে না। ঋতুর হাজব্যান্ড নেই, ও কালকে ফিরবে, ও ফেরার পর তারপরে কালকে দুপুরে 11তলা মহাশ্মশানে